সাথে তুলনা করে, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃতভাবে, তাহলে সেই ক্ষেত্রে এই স্ত্রী এই স্বামী তার জন্য হারাম হয়ে যাবে। বাকি ওই যে আব্বা ডাকছে, বাবা বলছে, এগুলো কি ইচ্ছে করে না মায়ের ঠেলায়, মায়ের ভয়ে, অথবা কথার কথায় বলে ফেলছে, এই জন্য এই ক্ষেত্রে তার কাফারা লাগবে না, স্ত্রী বা স্বামী হারাম হবে না, কিন্তু সেই ক্ষেত্রে তাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ধর্মের বাপ বলতে কোনো বাপ নেই। ধর্মের বাপ কি? ওই যে বিয়ের যে কাজী হয়, এটাই কি বলে? উকিল বাবা। এই বাবা, সেই বাবা, ল্যাংটা বাবা, ডেক্সি বাবা, হান্ডি বাবা, ওই সালা বাবা। বাবার এই দেশে অভাব নেই। মহিলাদের হইলো, হিন্দুদের হইলো মা, কালী মা, দুর্গা মা, এই মা, সেই মা। আর আমাদের মুসলমানরা হলো কি, অমুক বাবা, তমুক বাবা, এই বাবা, সেই বাবা। কোনো বাবা নাই, বাবা একজনই হবে। আমরা শ্বশুরকে যে বাবা ডাকি, এটা হচ্ছে জাস্ট কথার কথা হিসেবে ডাকি। মূলত হাদিসের জন্মদাতা পিতা, সেই হলো আসল বাবা। কাজেই আপনি যাকে তাকে বাবা বানাই দিবেন বাবার মতো, তা সে আপনার মাহারাম হয়ে যাবে। শ্বশুর মাহারাম হবে আপনার স্বামীর কারণে, কিন্তু অন্য কাউকে বাবা ডেকে তার সাথে বাবার মতো করে আপনি আচরণ করবেন, শরীয়ত এটাকে অ্যালাউ করে না, সমর্থন করে না। অনেক প্রশ্ন করে, উত্তর দিব। আকিকা 7 দিনের মধ্যেই কি দিতে হবে নাকি 7 দিনের পরেও দেওয়া যাবে? এর উত্তর হচ্ছে, আকিকা বুঝুন তো নাকি? সন্তান জন্মগ্রহণ করলে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি। প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে আকিকার সাথে। সন্তানের রোগ শোক বিপদ আপদ এগুলো দূরীভূত হয় আকিকার মাধ্যমে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, কিয়ামতের মাঠে সন্তান আপনার জন্য সুপারিশ করবে যদি আপনি তার জন্য আকিকা করেন। আকিকা কোন দিন করতে হবে? হাদিস এসেছে 7ম দিনে। আকিকা করার নিয়ম হচ্ছে 7ম দিনে আকিকা করবেন। কোনো কারণে যদি 7ম দিনে করতে না পারেন, তাহলে একটা রেওয়ায়াত পাওয়া যায়, এটা কিন্তু 7ম দিনের মতো শক্তিশালী নয়, এই জন্য 7ম দিনে খুব গুরুত্ব দেওয়া উচিত না। এখনো ছেলে আসে নাই, ওর বাপ বিদেশে, আসলে দিমু, এগুলো না। বরং উচিত 7ম দিনে দিবেন। পরে পারলে আপনি মানুষকে খাওয়ান, সেটা ভিন্ন কথা, কিন্তু 7ম দিনে আকিকা দিবেন। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি ছাগল। মেয়ে হলে 1টি, ছেলে হলে 2টি ছাগল দিতে হয়। কোনো কারণে টাকা পয়সা কম থাকলে ছেলে হলে 1টি ছাগল দিয়েও আকিকা করা যাবে, অসুবিধা নেই। আর একটা সমাজে ভুল মাসালা আছে যে আকিকার গোস্ত মা বাবা খেতে পারে না, এটা ঠিক না। আকিকার গোস্ত মা বাবা, দাদা দাদি, নানা আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। তবে আপনি চাইলে আকিকার গোস্ত এতিম মিসকিনদেরকে দান করে দেবেন, এটা ভালো, অসুবিধা নেই, কিন্তু খেতে চাইলে খেতে পারবেন। আকিকা 7ম দিনেই করা উচিত। কোনো কারণে 7ম দিনে করতে না পারলে 14তম দিন এবং 21তম দিনে করতে পারেন, অথবা তাও না পারলে পরবর্তীতে করবেন, কিন্তু অবশ্যই 7ম দিনেই আকিকা করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, মহিলাদের পর্দা করা কতটুকু ফরজ, পড়তেই হবে কিনা? এটা তো কমন প্রশ্ন। মহিলাদের পর্দা করা তো অবশ্যই ফরজ, এবং এত গুরুত্বপূর্ণ ফরজ যে নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ। আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 টাইম ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, হজ জীবনে একবার ফরজ, জাকাত বছরে একবার ফরজ। আর পর্দা এমন একটা বিধান, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেই ফরজ। কোনো মহিলা যদি বেপরদা অবস্থায় বের হয়, তাহলে প্রতি সেকেন্ডে সে ফরজ তরকের গুনাহ করে থাকে। এই জন্য ফরজ তরক হয়, এই গুনাহ থেকে নিজেরা বাঁচতে হবে, নিজেদের স্ত্রী এবং মেয়েদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ও আচ্ছা, যাক, পর্দা কতটুকু, চেহারা ঢাকতে হবে কিনা? উত্তর হচ্ছে অবশ্যই চেহারা ঢাকতে হবে। একটা মেয়ে যদি চেহারা দেখেন, তাহলে তো তার আসল রূপটাই আপনি বুঝে ফেললেন। এই জন্য অবশ্যই চেহারা ঢাকতে হবে, চেহারা ঢেকে তাকে বের হতে হবে। এর সঙ্গে উত্তর দিচ্ছি, সময় কম। একটি সামাজিক মসজিদের কবর কি বিক্রি করা যায়? মৃত ব্যক্তি যদি উক্ত সমাজের বাসিন্দা হয়। কবর কেমনে বিক্রি করে? কবর মানে কবরের জায়গা নাকি? জায়গা বিক্রি করা যাবে, কারণ জায়গাটা হলো মসজিদের পক্ষ থেকে কিনা, কথার কথা, মাদ্রাসার পক্ষ থেকে কিনা, বা এলাকার পক্ষ থেকে কিনেছেন, অথবা কবরের জায়গাটা কোনো ব্যক্তির। তো আপনি সেখানে গিয়ে, কিছু মানুষ আছে লাখ লাখ কোটি কোটি টাকা জমায় রাখবে, নিজের কবর দেওয়ার জায়গাটা পর্যন্ত ঠিক করে যায় না, ঠিক কিনা? কিছু কৃপণ আছে, না খায়া মরবে, 2 বেলা না খায়া থাকবে, টাকা কিছু হইলেই ওই জায়গা কদ্দুর কিনবে। ছেলেরা এসে বলে, আব্বা আপনার তো চিকিৎসা করা লাগবে, এই জায়গা কদ্দুর বেশ, জায়গা খবরদার, আমি না খায়া মইরা যাবো, জায়গায় হাত দিবি না, ঠিক কিনা? হ্যাঁ, কিছু মানুষ আছে এরকম যে জীবন দিয়ে দিবে কিন্তু জায়গা বিক্রি করবে না। মানে টাকা পয়সা সব জমা থাকবে, নিজের জায়গা জমিরও অভাব নেই, কিন্তু কবরের জন্য একটু জায়গা ঠিক করে রাখে নাই। এই জন্য কবরের জায়গা আপনি কিনে রাখবেন। যদি না কিনেন, তো তাহলে যাদের জায়গা আছে সেখান থেকে তারা যদি বিক্রি করে, অবশ্যই এটা জায়েজ হবে। কেন জায়েজ হবে না? জি, মাশাআল্লাহ, কি আজীব প্রশ্ন। মানে মারা গেছে, কবরে হচ্ছে কি
সুপারি গাছ, এখন এই সুপারি কে নিবে এটা নিয়ে আমি নিবো, আমি আমার বাসায় পাঠায় দিয়েন সুপারি। অনেকে মনে করেন যে কবরে যেগুলা হয় ওইটার ফল টল কিছু খাওয়া যাবে না। আসলে কবরস্থানকে বাগান বানানো যাবে না, বুঝতে পেরেছেন? যে এখানে মানে আমি এখানে কবরের উপরে এমন কিছু গাছ রোপণ করবো, সেটা ফলটা আমি খাবো, এই উদ্দেশ্যটাকে বাগান বানানো যাবে না। বাকি আপনি কোনো গাছ রোপণ, গাছ এখানে উঠেছে হয়েছে, যে ওই হওয়া গাছের ফল যে কেউ খেতে পারবে, অসুবিধা নেই। কবরে যিনি আছেন তার পরিবারের হোক বা কবরের যারা জায়গার দায়িত্বশীল আছেন তারা হোক, অসুবিধা নেই, খেতে পারবে, খেতে কোনো নিষেধাজ্ঞা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন হচ্ছে ধূমপান করা হারাম, ধূমপানের ব্যবসা কতটুকু জায়েজ? উত্তর হচ্ছে যা খাওয়া হারাম তা ব্যবসা করাও হারাম, যা খাওয়া হারাম তা ক্রয় বিক্রয় করাও হারাম। হুজুর এটা না রাখলে তো আমার ব্যবসা চলবে না। আপনি তাহলে এখন আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারেন নাই। আপনার রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এদিকে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে। কাজে আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আপনি সিগারেট বিড়ি বিক্রি না করলে ব্যবসা বাণিজ্য হবে না, এটা ভুল কথা। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবা না। আমাদের দেশে একটা স্লোগান আছে, ইসলাম বিরোধী স্লোগান, কি? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আবার কেউ কেউ আপনার ওই যে নাটোর এক জায়গায় মাহফিলে গেলাম, একজন আইসা কয় হুজুর একটি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। কেমনে? কয় হুজুর যেমনি মানুষ জনসংখ্যা বাড়তেছে, না হলে আরো ভালো, দরজা জানালা যা আছে সব বন্ধ করে দেন। আমি বললাম শুনুন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন বান্দা মানুষ যখন বাড়বে রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এত মানুষ বাড়ছে, কেউ কি না খেয়ে মারা গেছে আপনাদের এলাকায়? যে রিজিক পায় নাই, কিছু পায় নাই, না খেয়ে মারা গেছে, এটা ভুল একটা কথা। মানুষ বাড়লে আল্লাহ রিজিক বাড়াই দিবেন। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিক বাড়িয়ে দিয়েছেন। তার প্রমাণ দেখেন, আগে খালি দেশি মুরগি আসছিল, এখন দেশি মুরগি, ফার্মের মুরগি, আবার কক মুরগিও আছে, ঠিক না? আমরা আগে ডিম খেয়েছি শুধু সাদা ডিম আর সাদা ডিম, এখন সাদা ডিমও পাওয়া যায়, লাল ডিমও পাওয়া যায়, দেশি ডিমও আছে, আবার ফার্মের ডিমও আছে। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিক বাড়িয়ে দিয়েছেন। আমরা ছোটবেলায় যে মুরব্বীরা, আমিও ছোটবেলায় আমলকি খেতাম, ছোট ছোট আমলকি, এক মুঠে 15-20টা আমলকি ধরতো। আর এখন আমলকি ওই যে আপনার এক একটা আমলকি পাওয়া যায় আপেলের মতো বড় বড়, ঠিক কিনা? বড়ই আমরা খেয়েছি, এক পকেটে 15-20টা বড়ই ধরতো, এখন এক একটা বড়ই পাওয়া যায় আপেলের মতো বড় বড়। আল্লাহ বুঝাতে চাইলেন বান্দা কত খাবি খা, খেতে খেতে শুয়ে যা, শোয়ার থেকে উঠে আবার খা, মাথা ঘুরালে আচার খা, না কমলে ডাক্তারের কাছে যা, তারপরেও খা, এরপরেও খা, আবারও খা, যত খাবি খা, আল্লাহ রিজিক কমাতে পারবি না, ঠিক কিনা? কাজেই মানুষ হলে রিজিক কমে যাবে, এটা ভুল কথা। রাজ্জাক হচ্ছেন কে? আল্লাহ। আপনার রিজিকের মালিক আল্লাহ। আপনি হালাল ভাবে ব্যবসা করার নিয়ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকা লান তাদা শাইআল লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। শোনো, তুমি আল্লাহর জন্য হারাম কিছু ছেড়ে দাও, হারাম ব্যবসা, হারাম চাকরি ছেড়ে দাও, আল্লাহ তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ওয়াজ করে লাভ নাই, কালকে সেই দোকান খুলে ঠিক বিক্রি যা করা ঠিকই করবে। মাশাআল্লাহ, তাই নাকি? ব্যবসায়ী নাকি? আসলে নাকি? হ্যাঁ সত্যি, ওয়াল্লাহি ঠিক বিক্রি হবে না কালকে থেকে। মাশাআল্লাহ, আপনাদের এলাকার নাকি? আল্লাহ তাআলা ওনার ব্যবসায় বারাকা দান করে, আমিন বলেন। আল্লাহ তাআলা ওনার এই যে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা যুবক মানুষ, দোকান কোথায় ভাইজান? কি নাম? মোহাম্মদ ইউসুফ সাহেব, মাশাআল্লাহ। এই তো, তাহলে তো আজকের ওয়াজটা তো তাহলে কামিয়াব হয়ে গেছে, ঠিক কিনা? একটা মানুষও যদি চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহই বলছি, রিজিকের মালিক আল্লাহ, বিশ্বাস করুন। আপনি নিয়ত রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চেয়ে উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই ভাইয়ের ব্যবসায় বারাকা দান করবেন, আমিন বলেন। এখন সে সিগারেট বিক্রি করা বাদ দিয়ে দিছে, আমাদের দায়িত্ব কি বলেন? আমরা তার দোকানে বেশি করে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আপনার দোকান এখন কি খোলা থাকলে আমি প্রথম বাজার করবো। দোকান খুলতে পারবেন? পারবেন? যাওয়ার সময় আমি বাজার করে যাবো ইনশাআল্লাহ। এই সাই খেয়াল করো, ওনার দোকানে বাজার করে যাবেন ইনশাআল্লাহ। প্রথম কাস্টমার আজকে আমি, কালকে থেকে আপনারা বেশি করে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ওনার দেখা দেখি অন্যরা, আমরা এই যে কোকা কোলার সময় মনে আছে, আমরা কোকা কোলার বিরুদ্ধে যে কোকা কোলা যে কাজ করেছে, সমকামী থেকে প্রমোট করেছে, এটার বিরুদ্ধে আমরা আলহামদুলিল্লাহ অবস্থান নেওয়ার কারণে অনেক দোকানদার লিখে দিয়েছে আমি কোকা কোলা বিক্রি করি না, কারণ কোকা কোলা বিক্রি করার মানে ফিলিস্তিনের শত্রুদেরকে সহযোগিতা করা, ইসরায়েলকে সহযোগিতা করা, ঠিক কিনা? বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকটাই কমে এসেছে। আমরা যদি সিদ্ধান্ত নেই তার দোকানে যদি ব্যবসা আমরা
সহযোগিতা করি, আল্লাহ যদি বরকত দান করে তার দেখা দেখি আরো একজন ইনশাআল্লাহ বাদ দিবে, ঠিক কিনা? আর যখন সব দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা বন্ধ হয়ে যাবে, আমাদের বিড়ি খোর আর সিগারেট খোরা ঘাস খাবে, নয় খের খাবে, যা খাবে খাগা, ঠিক কিনা? তোর আর পাবে কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। অনেক রাত হয়েছে, আমাদের প্রতিদিন মাহফিল করতে হয় 11:30। কথা বলবো না, কারেন্টটা যাওয়ার পরে মাহফিল আরো সুন্দর হয়েছে, ঠিক কিনা? আল্লাহ যা করে ভালোর জন্য করে। হাইয়াকুমুল্লাহ। ভাই এই মাহফিলটা মামা আরেকটু এদিকে এরকম মাহফিল আরো হোক, আপনারা কি চান? আমার চেয়ে আরো ভালো ভালো আলেমরা আসবে। তারপরে এটা একটা মাদ্রাসার মাহফিল, একটা মাদ্রাসা থাকার কারণে ছেলেগুলো আমার খুব ভালো লাগতেছে যে হাদিস বললেই তারা মাথা ঢুলালেই তো আমরা বুঝি যে বুঝতেছে, প্রায় হাদিস বললেই কিন্তু ওরা মাথা ঢুলাচ্ছে। তার মানে কি, হুজুর শিখিয়ে আইছি, মানে জানি। মাশাআল্লাহ, এটা মাদ্রাসার বরকতে হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাতে আরো বারাকা দান করুন, আমিন। মাদ্রাসা মোহতামি সাহেব দেখলাম খুব আমলদার মানুষ, মাশাআল্লাহ, খুবই ভালো মানুষ। মাদ্রাসা যে ওস্তাদ ছাত্র আছে সবাই আপনাদের জন্য দোয়া করবে, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন। ভাই আমি মোহাম্মদ আলী আজকে চলে যাব, আমার অনেক সময় জিজ্ঞেস করেন, হুজুর আপনি আমাদের এলাকায় গেছিলেন কোথায়? ও মুখ ঠিকানা দিতে দিতে শেষ, আমার মনে থাকে না। ওই যে আজকে দোয়া করবো, আজকেই শেষ। আর আপনার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা প্রতিদিন আপনাদের এলাকার জন্য দোয়া করবে, ঠিক কিনা? কাজে এদেরকে বেশি ভালোবাসবেন। প্রিয় ভাইয়ের আমার, এই মাহফিলটা হোক, মসজিদ মাদ্রাসা থাকুক, মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কে কে চান? একটু হাত দেখান তো দেখি। মাশাআল্লাহ। এবার ডান হাতটা বিসমিল্লাহ বলে পকেটে, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। না থাকলে এদিকে, না বাবা হাত নামান। এবার হাতে নামাই দিচ্ছে না, পকেটে ঢুকান লাগবে এই ভয়ে। হাত বিসমিল্লাহ বলে প্রত্যেকে এদিকে। এই মামা 1 মিনিট। আরে বাঙালি এত সহজে টাকা দেয় না, বাঙালিটা। এদিকে নিয়ত করে দান করবেন। এদিকে দান আমরা করতে জানি না, মারহাবা চা খাওয়া দিয়ে কয়দিন যাবে ভাই? নিয়ত করে দান করবেন। দান করলে হায়াত বাড়ে, আল্লাহ আবার হায়াত বাড়ায় দাও। দান করলে রিজিক বাড়ে, আল্লাহ রিজিক বাড়ায় দাও। দান করলে বিপদ থেকে বাঁচাও যায়, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। দাও মারদাকুম বিসদাকা। রোগের নিয়ত করে দান করবেন, আগে নিয়ত করেন পরে দান করেন, নয় 5 মিনিট পরে দেন, অসুবিধা নেই। এদিকে প্রত্যেকে মনে মনে নিয়ত করেন, আপনার নাই 100 টাকা দেন, নাই 500 টাকা দেন, নাই 1000 টাকা দেন, নাই পাশের জন থেকে হাওলাত নেই, নাই পকেটে হাত দিয়া পকেটের মোবাইলটা দিয়ে দেন। মোবাইল বিক্রি করে মাদ্রাসা চালাবো তো অসুবিধা কি? আর না মাত্র টুপি দেন, তবে দিতে হবে, একটা না একটা দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? তার আগে নিয়ত করেন, আল্লাহ রিজিক বাড়ায় দাও। নিয়ত করেন, আল্লাহ আমি এই রোগে আছি, গ্যাস্ট্রিক, আলসার, পেটে সমস্যা, বাবার রোগ, মায়ের রোগ। নিয়ত করেন, নিয়ত করে সবাই নিয়ত করে আল্লাহ তাআলা সবাই দান করুক। জি জি, আল্লাহ যে যে নিয়তে দান করছে সকল নিয়তকে আল্লাহ পুরো মঞ্জুর করে। ক্যামেরাম্যান শেষ অবস্থার উপরে, তার মানে অন্য একটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবারে কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো হাদিস। আল্লাহ নবী বলেন যে কোনো মানুষ ইবাদত করতে 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 এত বেশি ইবাদত করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু 1 হাত। মানে মরলেই লোকটা জান্নাতে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে এমন একটা গুনাহ করে বসবে, শেষ পর্যন্ত এই জান্নাতের কাছের লোকটাই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবার কোনো মানুষ গুনাহ করতে 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 এমন পর্যায়ে যায় যে তার মাঝে আর জাহান্নামের মাঝে পার্থক্য শুধু 1টা হাত। মানে মরলেই লোকটা জাহান্নামে যাবে নিশ্চিত, কিন্তু মৃত্যুর আগে সে এমন একটা কাজ করে বসে যে সেই একটা কাজ ওই জাহান্নামের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তাহলে শেষ আমলটা আপনার কেমন ছিল, শেষ অবস্থায় আপনি কি অবস্থায় ছিলেন, এটার উপরে নির্ভর করবে আপনার জান্নাত জাহান্নাম। শেষ পর্যন্ত ঈমান রাখতে পারে কিনা, ঈমানের উপরে থাকতে পারে কিনা। ভাই রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে মানুষ ঈমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে তো সকালে কাফের হবে। সেই যুগ চলছে, সেই যুগ। আপনি তো ঘুমিয়ে যান, আমরা রাতে ঘুমাতে পারি না শুধু এই টেনশনে। ট্রান্সজেন্ডার একটা ফিতনা চলছে। ট্রান্সজেন্ডার বুঝেন? ছেলে মন চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে হবে, মনে মনে ছেলে, মনে মনে মেয়ে। বুঝেন নেই? মানে কেমন একটা কথা, সাধারণ, এটা মানে এখন স্বাভাবিক হয়ে গেছে। ছেলে এবং এটার জন্য আন্দোলন করছে, এটার জন্য সুগভীর ষড়যন্ত্র চলছে। ছেলে মনে চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে। আপনি কিছু বলতেও পারবেন না, কারণ এটা স্বাধীনতা। এটার নাম নাকি স্বাধীনতা।
একটা ছেলে সে মেয়ের মতো সাজগোজ করবে, মেয়ের মতো কানের দুল লাগাবে, মেয়ের মতো হাঁটবে, মেয়ের মতো চলবে, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। এখন এটাও নাকি স্বাধীনতা? এটাকে স্বাধীনতা বলে না, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা আল্লাহর গজবে পড়ার কাজ, ঠিক কিনা? স্বাধীনতা বলে? স্বাধীনতা দুই কষ্ট হচ্ছে মনে হয়। এক চোর মসজিদে গিয়ে বাতি চুরি করে চলে যাচ্ছে, পিছন থেকে মুয়াজ্জিন সাহেব দেখছেন, দেখে ওই চোরাকে ধরে বলছে, ইউহা সারে কিফ, দাঁড়াও, এদিকে আসো। লিমা তাসরিক, চুরি করছো কেন? কেন চুরি করছো? লা সিরকু, আমি চুরি করছি না। তো কি করছো যে তুমি বাতি নিয়ে চলে যাচ্ছ, লাইট নিয়ে চলে যাচ্ছ? বলছে, শোনো, ইন্নি আব্দুল্লাহ ওয়াহাদা বাইতুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর লোক, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দলের লোক, আমি আল্লাহর লোক। ওয়াহাদা বাইতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা আল্লাহর জিনিস নিয়ে যাচ্ছে, তো তুমি বাধা দেওয়ার কে? ওয়াল মিসবাহু মিসবাহুল্লাহ, বাতি হলো আল্লাহর বাতি। তার মানে আল্লাহর বাতি আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা নিচ্ছে, তো এটা চুরি, চুরি কেমন হইল? বুঝেন নেই? দলিল দেখছেন? যুক্তি কাকে বলে? এই মুয়াজ্জিন সাহেব বুঝছেন, বুঝছি। মুয়াজ্জিন সাহেব মেধাবী ছিলেন, তো তিনি বললেন, বুঝছি, ফাহিমতু, ওয়ালাকিন ইনতাজিরিনি, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ব্যাখ্যা করি। তুমি যেমন ব্যাখ্যা করছো, আমার একটু ব্যাখ্যা আছে, একটু দাঁড়াও। পাশে গিয়ে একটা বাঁশ নিয়ে আসছে, লাঠি। লাঠি নিয়ে এসে বলতেছে, আনতা আব্দুল্লাহ ওয়ারা আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা, তো আমিও আল্লাহর বান্দা। তুমি যেমন আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর লোক, আমিও আল্লাহর লোক। ওয়াহাদা বাইতুল্লাহ, তুমি আনতা সদাক্তা, সত্য বলেছো, এটা আল্লাহর ঘর, আমি আল্লাহর লোক, এটা আল্লাহর ঘর। ওয়াল আসা আসাল্লাহ, লাঠি যেটা আনছে এটা কিন্তু আল্লাহর লাঠি। বাতি যদি আল্লাহর বাতি হতো, লাঠিও তো আল্লাহর লাঠি। বুঝো নাই? আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে আল্লাহর লাঠি নিয়ে আসছি। ওয়াদারবু মিনাল্লাহ, মায়ের যা শুরু হবে সব আল্লাহর পক্ষ থেকে শুরু হবে, ঠিক কিনা? এটা স্বাধীনতা? প্রিয় ভাইয়ের আমার, দুঃখের সাথে বলতে হয়, কোন মুসলমান যদি বলে যে একটা ছেলে মন চাইলে মেয়ে হবে, অসুবিধা কি? আল্লাহ মাফ করুন, যদি কোনো মেয়ে ছেলে হবে, অসুবিধা কি? যদি আপনি খালি সমর্থন করেন, ওয়াল্লাহি এইরকম সমকামিতাকে, এইরকম ট্রান্সজেন্ডারকে কেউ যদি সমর্থন করে, তার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে, নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। পুরুষ পুরুষকে বিয়ে করবে, আপনি বলেন অসুবিধা কি? স্বাধীনতা। আপনি খালি সমর্থন করলে আপনি ঈমান শেষ হয়ে যাবে। সেই ফিতনা চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ অবস্থা পর্যন্ত যদি ঈমান নিয়ে টিকে থাকতে পারেন আর ওই ঈমান নিয়ে মরতে পারেন, তবেই জান্নাত। আর শেষ অবস্থা, আগে অনেক ভালো কাজ করছেন, ইবলিস তো আগে ভালো কাজ করছে, ঠিক না? কিন্তু তার শেষটা খারাপ ছিল। আমাদের শেষটা যেন খারাপ না হয়, এটা মনে রাখতে হবে, যেন শেষ পর্যন্ত, শেষ ভালো যার, সব ভালো তার। এটা হচ্ছে হাদিসেরই একটি ভাবানুবাদ। এরপর প্রশ্ন হচ্ছে, দাড়ি কাটে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না? স্বামীকে মারার ভয়ে বাবা ডাকলে বা কোনো ব্যক্তিকে ধর্মের বাবা ডাকলে এটা আমাদের জন্য জায়েজ হবে কি না? প্রথম প্রশ্ন হচ্ছে, দাড়ি কাটে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে, দাড়ি কাটা, দাড়ি রাখা শরীয়তে হচ্ছে ওয়াজিব না সুন্নাত? ওলামা ইকরাম ওয়াজিব বলেছে, আপনারা সুন্নত বলছেন, তাই না? কারণ কি, আমাদের দেশের মানুষ, হুজুর দাড়ি না রাখলে, দাড়ি ওয়াজিব না সুন্নত? যদি কয় সুন্নত, হ্যাঁ হুজুর ঠিক আছে, মানে উনি খুব খুশি, সুন্নত না রাখলে অসুবিধা কি? শুনুন, দাড়ি রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আউফিরুল লুহা, আউফিরু আমরের সিগা, ওয়াল আমরুল মুতলাক লিল উজুব। ওলামা ইকরাম বুঝবেন, আমরের সিগা আসে ওয়াজিব বুঝানোর জন্য। কাজেই যে ব্যক্তি দাড়ি কাটে সে মূলত ওয়াজিব তরক করে, এক। দ্বিতীয়ত হচ্ছে, দাড়ি রাখা সুন্নত। কোন দৃষ্টিকোণ থেকে সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সেই হিসেবে দাড়ি রাখা সুন্নাহ। 3 নম্বর হচ্ছে, দাড়ি কাটা ইসলামে নিষেধ, সেই হিসেবে দাড়ি কাটা হারাম। তাহলে একজন ব্যক্তি যদি দাড়ি কেটে ফেলে, কয়টা গুনাহ করছে? ওয়াজিব তরক করছে, সুন্নত তরক করছে, আর হারামে লিপ্ত হচ্ছে। তো এমন ইমাম আপনি কেন রাখতে যাইবেন? যদি এইরকম কোনো ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেয়, তাহলে ওই কমিটির লোকদেরকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ দেশে এখনো দাড়ি কাটা লোকের আলহামদুলিল্লাহ অভাব পড়ে নাই। বাকি কোথাও যদি আপনি নামাজ পড়েছেন, দাড়ি কাটালা কোনো লোক ইমামতি করে ফেলেছে, তাহলে নামাজ হয়ে যাবে কিনা? উত্তর হচ্ছে নামাজ হয়ে যাবে, কারণ সে কাফের হয়ে যায় না, মুশরিক হয়ে যায় নাই, কিন্তু সে অনেক বড় একটা গুনাহ করেছে।
অনেক বড় একটা, আমার একজন এসে হুজুর একটু গালের উপরে হাত বুলে দোয়া করে দেন যেন আমি দাড়ি রাখতে পারি। আমি বলি ভাই, গালে হাত দিয়ে দোয়া করার দরকার নাই, তুমি দাড়ি রাখারও দরকার নাই, খালি দাড়ি কাটা বন্ধ করো তাইলে হয়েছে, ঠিক না? দাড়ি কি রাখার দরকার আছে? কাটা বন্ধ করো তাইলে তো হয়েছে। ভাই রাগ করবেন না, বোঝার জন্য বলছি, শুনুন। এমন এমন কিছু আমাদের অনেক যুবকেরা দাড়ি রাখতে চায় না। কেন? তারা মনে করে যে দাড়ি রাখলে সুন্দর মেয়ে পাওয়া যাবে না, যার সাথে রিলেশন সে পছন্দ করবে না। শোনো, আসলে কিছু মেয়ে আছে। আমার এক ছাত্রকে নিয়ে গেছে, আমি আরো 10 বছর আগে মুসলিম পড়াতাম, আলহামদুলিল্লাহ প্রায় 10 বছর না, প্রায় 13 বছর হচ্ছে। 13 বছর আগে মুসলিম পড়াতাম, তখন আমার বয়স এখন যদি এরকম হয় তো তখন আরো স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, দাড়িও ঠিক মতো উঠে নাই। কিন্তু আমার দাওরা ক্লাসের এক এক ছাত্র ছিল মোটামুটি দেখতে আমার চেয়ে, আমার চাচার বয়সের, আমার বাবার বয়সের দেখা যেত। তো আমার ছাত্ররা আমাকে খুব ভালোবাসতো, একটু আনন্দ দিয়ে পড়াতাম। তো বিয়ে করলে তো আমাকে নিয়ে যাবে, আমি যদি বলি হ্যাঁ তাইলে হ্যাঁ। একটা মেয়ে দেখতে গেছে, উস্তাদ আপনাকে যেতে হবে, গেলাম। তো যাওয়ার পরে সে মেয়েকে দেখছে, আমরা আরেক রুমে ছিলাম। তো মেয়েটা ছেলেকে দেখেছে, ছেলে মেয়েকে দেখেছে। এখন আসলো, আসার পরে মেয়ের বাবা গিয়ে মেয়েকে জিজ্ঞেস করছে যে কেমন, তোমার পছন্দ হয়? কয়েকটা ছেলের কথাবার্তা অনেক ভালো, কিন্তু দেখতে সাসা সাসা ভাব দেখা যায়। ওই যে দাঁড়িয়ে আছে যে, হ্যাঁ দাঁড়িয়ে আছে যেন চাচা চাচা ভাব দেখা যায়। দাড়ি নিয়ে তিরস্কার করা যাবে না, খবরদার। কোন ব্যক্তি যদি ইসলামের কোন একটা বিধানকে নিয়ে তিরস্কার করে, আল্লাহর কসম তার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক কি না? কোন মেয়ে যদি দাড়িকে নিয়ে তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই মেয়েকে দিয়ে জীবনে শান্তি পাবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে। শোনো, আমরা অনেকে আবার মজাক করে দাড়ি নিয়ে মজাক করি। শুনেন, দাড়ি এখান দিয়ে অল্প করে যদি হয়, এখান দিয়ে অল্প কয়টা দাড়ি উঠলে এই দাড়ির নাম কি? ছাগল্যা দাড়ি। কে কইছে ছাগল্যা দাড়ি আপনারে? এই হালকা দাড়ি আপনি বলেন, অল্প দাড়ি বলেন, কয় না ছাগল্যা দাড়ি। দাড়ি কেমনে ছাগল্যা হয়? এটা দাড়ির অপমান করা না? দাড়ির নাম রাখছে ছাগল্যা দাড়ি না। প্রিয় ভাইরা আমার, ইসলামের কোনো বিধানকে নিয়ে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ইসলাম এটা নিষেধ। এগুলো এক মাসালা। দ্বিতীয় হলো, স্বামীকে যদি মারার ভয়ে কেউ বাপ ডাইকে বসে, বাস যদি ধর্মের বাপ ডাকে, ঠিকই আছে। রংপুর থেকে এক মহিলা অনেকবার ফোন দিছে, পরে একবার ধরলাম, ধরার পরেই তো কান্না, হুজুর মহাবিপদে আছে। কি বিপদ? হুজুর একটা মাসালা। কি? হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি। তো আপু, এত মানুষ থাকতে আপনি বাপেরে আব্বা, স্বামীরে আব্বা ডাকতে গেছেন কেন? বাপেরে আব্বা ডাকতেন তাও তো হইতো, তো স্বামীরে কেন আব্বা ডাকতে গেছেন? হুজুর বিপদে পড়ে ডাকছি। কি বিপদ? হুজুর আমার স্বামীর রাগ বেশি, আমার বাম হাত দিয়া ধরছে আর ডান হাত দিয়া লাঠি নিয়ে পিটা, আর আব্বা আব্বা, শেষ পর্যন্ত আব্বা কইতে বাধ্য হয়েছি। এরকম মানুষ আছে কি নাই? রাগ উঠলে পরনে লুঙ্গি আছে না গেছে তাও খবর থাকে না, ঝগড়া করে দেখাই দিয়েছে আর মুখ। এটা হলো আমাদের বদ অভ্যাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগকে দমন করো। ভাই হাসছি, আসলে মাঝে মাঝে আমার অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইসা থাকে। কি? হুজুর তালাকের মাসালা, হুজুর তালাকের মাসালা। ঘরে ঘরে তালাক চলছে, ঘরে ঘরে তালাক চলছে। অধিকাংশ তালাকের বড় একটা কারণ, এদিকে অধিকাংশ তালাকের বড় একটা কারণ হচ্ছে অতিরিক্ত রাগ, ঠিক কিনা? এই জন্য রাগ দমানোর উপায় হলো 3টা। কয়টা? আরে ঘুমাই গেছেন? জেগে আছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে দেখান। ঘুমাইছে কয়েকজন? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাকবীর দেওয়া শিখে, তাকবীর দিতে হাত তুলতে হবে। কি তুলতে হবে? হাত। যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। 1 নম্বরে হাত তুলবেন, 2 নম্বরে মুখ খুলে তাকবীর দিবেন। তবে যাদের মুখে পান বেশি, তাকবীরটা বাড়িতে গিয়ে দিয়েন। এখন কারো সাদা জামা লাল বানানোর দরকার নেই। হাত খুলে, মুখ খুলে, প্রাণ খুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর কমপক্ষে ওই সুবর্ণচর যাইতে হবে। একটু গলা পরিষ্কার করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3টা রাগ দমানোর উপায়। কয়টা? 3টা। আরো জোরে। 3টি উপায়ে রাগ দমন করতে হয়। নাম্বার 1, অতিরিক্ত রাগ উঠলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। নাম্বার 2, অতিরিক্ত রাগ উঠলে ইদা গদিবতা তাওয়াদ্দা, যখনই রাগ উঠবে ওযু করবেন। 3 নম্বর হচ্ছে নিজের অবস্থান চেঞ্জ করবেন। দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন, শোয়া থাকলে উঠে যাবেন। তার মানে এইভাবে 3টি পদ্ধতিতে আপনি রাগ দমন করবেন। ভাই রাগ যদি দমন না করেন, মাঝে মাঝে ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, চাচার মাথা গরম হয়েছে, দিছে তালাক, তোরে তালাক, তোর আব্বা সুদ গোষ্ঠীরে তালাক।
ঠাকুরগাঁ থেকে ফোন দিছে, অনেকবার ফোন দিছে, ধরতে পারি নাই। পরে কহুজুর তালাকের মাসালা। তবে বললাম এলাকার আলমদের কাছে যান। কহুজুর যার কাছে যায় সে নিজেই বিপদে পড়ে। কেন? কহুজুর তালাকটা সাইজ মতো হয় নাই, তালাকটা বে সাইজে রয়েছে। আমার তালাকের তাহলে সাইজও আছে, বে সাইজও আছে, তো আপনি কোন সাইজের তালাক দিচ্ছেন? হুজুর মাথা গরম হয়েছে, আর তো তালাক দিতে গিয়ে একটু সাইজ ছাড়া হয়ে গেছে। কেমনে দিচ্ছেন? দিছি তালাক দেওয়ার সময় বলছি তোর মারে তোলাক তালাক, তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোরে 100 200 300 কয়শো। আমি বললাম গোডাউনে কি আর আসিল না? 300 পর্যন্ত শেষ না, আরো আসিল। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। প্রিয় ভাইয়ের আমার, রাগটাকে দমন করতে হবে। এই যে স্বামীকে অনেক সময় আব্বা ডাইকা বলে, স্বামীকে বাবা ডাকে, আবার ওয়াইফকে মা ডাকে, অনেক মাসালা আছে। বিনা কারণে যদি কেউ মাহারামকে, কোনো গায়রে মাহারামকে মাহারাম